এবার যে আমার ভাঙ্গন হলো তিনবার এক ভাঙ্গে আসছিলাম এক জায়গায়, ওখান থেকে ভাঙ্গে আবার এখানে আসছিলাম, এটাই শেষ সম্বল। এরপরে আর আমাদের কোনো পিছনে আর কোনো জায়গা নেই, মানে এটাই শেষ সম্বল। এখন এটা ভেঙে গেল, এখন আল্লাহ কোথায় নিব তা জানি না, আল্লাহ যেখানে নিব উনি ভালো জানেন, সেখানে যে আমরা আশ্রয় নিব। এটা আমরা তো চাইছিলাম একটু ছাই ভাত হোক, যাতে আমার এই এলাকার লোক, আমরা তো সর্বহারা হয়েছি, আমাদের যা ছিল জমা জমি ছিল আমরা সর্বহারা হয়েছি, যাদের জমি নাই তাদের শেষ সম্বল এটাই, এইটুকু যদি যায় তারা কোনো হাতে থাকতে পারবে না। আমরা হয়তো দেখা গেছে ভাঙতে ভাঙতে হয়তো দেখা গেছে এটি শেষ সম্বল আসলো, আল্লাহ যেখানে নেয় সেখানে হয়তো যাবো। কিন্তু এমনও লোক আছে এখানে বাস্তহারা, যাদের কিচ্ছু নেই, অসহায়, এরা মনে করেন এখান থেকে গেলে পরে হয় গাছতলা থাকা লাগবো, আর না হয়তো মনে করেন যে কোনো জায়গার থাকা লাগবো। এমনও লোক এখানে বাস করে, এই বাটটা পুরা বাটটা। এখানে যদি এমন সংস্কার কিছু করে, মানে স্থায়ী বাদ করলে পারে এই বাস্তহারা লোকগুলা মনে করেন যে হয়তো মাথা গোজার ঠাই দেয়, হয়তো এই বাদর থাকবে। আর যদি এটাও না করে তাহলে এই লোকগুলা মনে করেন যে হয় পথে বসতে হবে, নাই ভিক্ষা করে খাওয়া লাগবো, কিন্তু ভিক্ষা করে খালেও ওই মাথা গোজার ঠাই পাবে না, এরা কোনো এদের জায়গা নাই। আর অসুখ ছিল গেছিলাম টিএম 5 বিঘা জমি পাটা ছিল, সম্পূর্ণ জমি পাটা আমার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি টিএম এর সাথে নাইছি, মাইকে বাড়ি ঘর ভেঙে ঠিক মতো বাড়ি ঘরে তো জিনিসপাতি নিয়ে যা, তাও নিয়ে যায় ভেঙে আন মধ্যে ধরলে বাচ্চিয়েছি ঘর দিয়ে এরা ক্লিয়ার হয়নি। আমরা বাস্তব ভাড়া ভূমিহীন, অর্থশালী আঙ্গ কিছুই নাই, আমরা গরিব অসহায়, আমরা এই বাঁধের উপরে আছি, টিন ভাঙ্গা দিয়ে আমরা এই বাঁধের উপরে আশ্রয় নিছি। এখন আমরা এই বাঁধটা যদি ভেঙে চলে যায় তাহলে আমরা এখন কোথায় যা আশ্রয় নেব? আমাদের যাওয়ার পথ নাই, টাকা পয়সা নেই, অর্থ সম্পদ কিছুই নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সহযোগিতা করলে, আমাদের এই জায়গা বাঁধ বাইন্ধে দিলে আমরা এখানে বসবাস করতে পারি। এখানে পুরা জায়গা ছিল আমাদের বাড়ি, এবং এখানে আমরা থাকতাম, এই জায়গাগুলো চলে গেছে। তো আমার বিষয় হলো এখানে আমার বাড়ি চলে যাক, হয়তো আমি কষ্ট করে কিছু করতে পারবো, আল্লাহ হয়তো কিছু করতে দিবে, কিন্তু এখানে যে হাজার হাজার মানুষ বসবাস করতেছে, এদের যদি সমস্যা হয় এরা কোথায় যাবে, কে কি করবে? কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, খাওয়ার মতো কোনো জায়গায় নাই। আমি একা মানুষ, আমি হয়তো বা কোনো জায়গায় কিছু করতে পারলাম, কিন্তু এই হাজার হাজার মানুষ কি করবে? তাদের দিকে যদি তাকায়, যদি তারেক রহমান সাহেব এই জায়গাটা যদি ভালোভাবে স্থায়ীভাবে যদি কাজ করে, তাহলে এই হাজার হাজার মানুষের একটা ভালো একটা থাকার মতো একটা জায়গা হবে। এখানকার নদীটা এটা বাংলাদেশের অংশে প্রায় 220 কিলোমিটার, তার মধ্যে বগুড়া অংশে আপনার 45 কিলোমিটার অংশ। তো 45 কিলোমিটারের মধ্যে আমাদের ইতিমধ্যে প্রায় 19 কিলোমিটার অংশে আপনার স্থায়ী নদীটির সংরক্ষণ কাজ রয়েছে, এবং বাদবাকি যে অংশটা এখনো প্রায় 26 কিলোমিটার অংশ এটা আনপ্রোটেক্টেড। তো যে প্রকল্পটার কথা বলছেন, এটা আসলে ওই সময় কোনো কারণে হোক এটা প্রকল্পটা হয়তো স্টপ হয়ে গেছে, তো আমরা এটাকে আবার নতুন করে উদ্যোগ নিয়েছি। এটাকে আমরা এটা কুড়িগ্রাম থেকে হবে আর কি, একদম কুড়িগ্রাম থেকে এদিকে যমুনা ব্রিজ পর্যন্ত পুরো জায়গাতে আপনার স্থায়ী প্রোটেকশন ওয়ার্ক হবে, এবং পাশাপাশি যে আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটা আছে, এটা আপনার একটা 4 লেন একটা রাস্তা হবে, বাঁধ হবে প্লাস রাস্তা হবে। এবং আমাদের যে প্রোটেকশন গুলো এখন রয়েছে, এই প্রোটেকশন গুলো আপনার এগুলো স্ট্রেনথেনিং হবে, এবং যেখানে যেখানে যেগুলো দুর্বল অবস্থা আছে সেগুলো স্ট্রেনথেনিং হবে, এবং নতুন যেখানে প্রয়োজন সেখানে আপনার নতুন করে আপনার এই প্রোটেকশন গুলো হবে। আর পাশাপাশি এখন যে ভাঙন যে তীব্রতা যেটা দেখা যাচ্ছে, আসলে নদীটা দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে আপনার পশ্চিম দিকে শিফট হচ্ছে আর কি, ভাঙনের কবর ইয়েতে পড়ে। তো আমরা ইতিমধ্যে একটা প্রকল্প আমাদের প্রায় এটাতে আমাদের এখন বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে, তো যেখানে আপনার এই স্থায়ী প্রোটেকশন হবে প্রায় 9.5 কিলোমিটারের মধ্যে, যেখানে আপনার এই কামালপুর, সৌরবাড়ি, বানিয়াজান স্পার পুরোটাই কভার করবে। এবং এই যে সৌরবাড়ি এবং বানিয়াজান যে স্পার দুইটা, এটাকে আমরা আবার আগের মতো স্ট্রেনথেনিং করবো, যাতে আমরা যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে নিয়ে আসবো, বা ওর থেকে আরো শক্তিশালী করব, যাতে ভাঙনটাকে স্থায়ীভাবে রোধ করা যায়। এখন আপাতত আমরা যতটুকু প্রয়োজন হবে বা তার থেকে ইয়ে করে আমরা জিও টিউব পেলে এটা যাতে ফার্দার আর ভাঙন না হতে পারে সেটা ব্যবস্থা নিচ্ছি। এবং পাশাপাশি আমাদের আরেকটা বড় কম্পোনেন্ট আছে যে আমাদের একটা ড্রেজিং হবে এখানে, নদীর ড্রেজিং হলে আমরা এই যে স্রোতটা যেটা পিছের দিকে আসছে, এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাতে স্পারে কোনো ফার্দার কোনো আঘাত না পারে, সেটার একটা ড্রেজিং কার্যক্রম আমরা